নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের অর্জুনের রথের নাম কি ছিল? আর অর্জুনকে এই রথ কে উপহার দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন? মহাভারতের অর্জুনের রথের নাম ছিল কাপিধ্বজ। এই রথটি মহাকাব্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ এবং অর্জুনের বীরত্ব ও শক্তির প্রতীক হিসাবে পরিচিত। কাপিধ্বজ রথটি শ্রীকৃষ্ণের নেতৃত্বে পরিচালিত হয় এবং এটি কুরুক্ষেত্রের যুদ্ধে একটি প্রধান ভূমিকা পালন করে। শ্রীকৃষ্ণের উপস্থিতি শ্রীকৃষ্ণ এই রথের সারথি ছিলেন এবং তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করতেন। শ্রীকৃষ্ণের উপস্থিতি কাপিধ্বজ রথটিকে আরও শক্তিশালী এবং অপরাজেয় করে তুলেছিল। শ্রীকৃষ্ণের কৌশল এবং দৃষ্টান্তমূলক নির্দেশনার মাধ্যমে অর্জুন যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। খাণ্ডব বন পুড়িয়ে অগ্নিদেব এটি দিয়েছিলেন। অগ্নিদেব মানব রূপে ভগবান কৃষ্ণ এবং অর্জুন উভয়ের কাছে এসেছিলেন এবং তার খাবার পেতে তাদের সাহায্য করতে চেয়েছিলেন। জিজ্ঞাসা করা হলো, অগ্নিদেব তাদের বলেন যে তিনি এই বন পুড়িয়ে দিতে চান, কিন্তু ইন্দ্রদেব তাকে বাধা দেন, কারণ সাপ তক্ষক তার এই পরিবার সহ এই বনে বাস করে এবং সে ইন্দ্রদেবের বন্ধু। তাই যখনই সে সেই বনকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে, তখনই ইন্দ্রদেব তার বন্ধুকে সাহায্য করার জন্য বৃষ্টি বর্ষণ শুরু করেন। অর্জুন অগ্নিদেবকে বলেছিলেন যে তিনি দেবেদের সাথেও যুদ্ধ করতে পারেন, তবে তার একটি ভালো ধনুক দরকার যা তার শক্তি এবং গতি সহ্য করতে পারে, কারণ সাধারণ ধনুক তার শক্তি ও গতি সহ্য করতে পারে না। তারপর অগ্নিদেব তাকে দেবতাদের সাথে যুদ্ধ করতে সাহায্য করার জন্য তার বিখ্যাত গান্ডীব ধনুকের সাথে রথ এবং দুটি অক্ষয় তরঙ্গ উপহার দিয়েছিলেন। এই অস্ত্রগুলির সাহায্যে অর্জুন শ্রীকৃষ্ণের সাথে ইন্দ্রদেবের নেতৃত্বে সমস্ত দেবতাকে পরাজিত করতে সক্ষম হন। পরে অর্জুন মহাভারতের যুদ্ধের শেষ অবধি এই রথ ব্যবহার করেছিলেন। মহাভারতের যুদ্ধের শেষে এই রথটি পুড়ে ছাই হয়ে যায়। হরে কৃষ্ণ।